হবিগঞ্জ শাখার নিবেদন। আজকের নাটক নতুন আলো। অভিনয়ে চিত্রদীপা চ্যাটার্জি, মাম্পি ত্রিবেদী এবং আমি স্বাগতা মির্জা। নাটক আবহ সংযোজনা ও নির্দেশনা ইন্দ্রনীল রায়। নতুন আলো। কি দরকার সোনালি, ছেড়ে দে। এত দিন হয়ে গেছে, তুই এখনো ওকে নিয়ে ভাবছিস? না দিদি, আর ভাবি না। দেখতে দেখতে 8 বছর হয়ে গেল। না রে, শুনলাম ও বিয়ে করেছে, তাই ভাবলাম দেখা করি, মনের মতো বউ পেল কিনা দেখি। শোন, ওসব ছাড়, এবার তুই একটা বিয়ে কর। 35 বছর বয়স হয়ে গেল তোর। আর্য আর্য করে তো কাটিয়ে দিলি এতগুলো বছর। কি পাস বুঝি না বাবা, যত সব ন্যাকামো। তোর কফিটা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, নিয়ে যা। আর একটু নিবি? না, ঠিক আছে। আচ্ছা, কি এমন খারাপ তুই? রীতিমতো সুন্দরী, বিটেক এমটেক শেষ করে এতদিন বিদেশে ছিলি, কত বড় কোম্পানি। আর্যর সাথে সম্পর্ক ছেদের পর আর কলকাতা কেন, এই দেশেই থাকতে চাইনি। কিন্তু আজও আর্যর স্মৃতি থেকে বেরোতে পারলি না। যত দূরে ছুটেছিস, আর্যর স্মৃতি আরো জড়িয়ে ধরেছে তোকে। স্মৃতি না বলে ভূতই বলবো। দিদি, ভূতটা এবার ঘাট থেকে নামা। অনেক বছর পর এবার নববর্ষ কাটাতে এসেছিস কলকাতায়। আরো এসেছি আর্যর মুখোমুখি হতে। এখন আর এসব করে কি লাভ সোনালি? ছেড়ে দে না, ওকে ওর মতো থাকতে দে। আর তুই এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে। শোন না, তোর যদি খুব অপছন্দ না হয়, তাহলে আমার মাস্তুতো দেওরের সাথে কথা বলি। সুদর্শন, ভদ্র, কত বড় ইঞ্জিনিয়ার। তাই বল? তাই বল আবার কি? হ্যাঁ, তাই বল আবার কি? আমি কি আমার জন্য বলছি? আরে বাবা, নিজের ভালো তো পাগলেও বোঝে। যা ভালো বুঝিস করবে যা, আমি রান্নাঘরে গেলাম। তোর যদি কফি লাগে বলিস। একটা মেল করি আর্যকে, রিপ্লাই কি দেবে না? এতদিন পর নিশ্চয়ই দেবে। প্রিয় আর্য, শুনলাম বিয়ে করেছিস, অনেকদিন দেখা হয় না। যদি কোনো সমস্যা না থাকে তাহলে কাল নববর্ষে আমরা দেখা করতে পারি কি? যদি সম্ভব হয় তাহলে জানাস। সোনালি। ইস, ঝোঁকের মাথায় মেলটা সেন্ড করে দিলাম। যদি কিছু ভাবে আর্য, হ্যাংলা বা গায়ে পড়া ভাববে না তো? কি রে, সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে আছিস? যা, স্নানটা করে নে। যাচ্ছি, একটা দরকারি মেল আসবে। এই দিদি শোন, কাল আমি একটু যাদবপুর যেতে পারি। কেন? দরকার আছে। দাঁড়া, একটা মেল ঢুকলো, চেক করে নি। আর্য নয় তো? ও কি না করে দেবে নাকি অপমান করবে? খুলবো মেলটা? কি রে, জরুরি মেল আসবে বললি, এদিকে হাঁ করে ল্যাপটপের দিকে তাকিয়ে বসে আছিস। খুলবি না? খুলবো। হ্যাঁ, খুলে দেখ। জরুরি খবর যখন। এই শোন, তোর ওই জরুরি কাজ শেষ করে তাড়াতাড়ি স্নানে ঢোক, তারপর আমি ঢুকবো। ওদিকে রান্না আমার প্রায় শেষ। তোর জামাইবাবু আজ তাড়াতাড়ি এসে পড়বে অফিস থেকে ছুটি নিয়ে। সুন্দরী শালির সঙ্গে একসাথে লাঞ্চ করবে ফোন করেছিল। এই রে, ওদিকে আবার কি পুড়ে গেল বোধ হয়। খুলবো। আর্য রিপ্লাই করেছে। উল্লু, সেই মুখ ঘুরিয়ে চলে গেলি? এতদিন পর মনে পড়লো। আমি অপেক্ষা করবো তোর জন্য কাল। পাগলি একটা। তোর তোর আর্য, আর্য, আর্য এখনো মনে রেখেছে। দিদি, আমি স্নানে যাচ্ছি। ইলিশ পাতুরিটা জমিয়ে রাখ, কবজি ডুবিয়ে খাবো কিন্তু। কেন যে লম্বা চুলটা কেটে ফেললি? কেন রে দিদি? এই হালকা কাজল, হালকা লিপস্টিক আর এই ছোট চুল, খুব বাজে লাগছে। না না, কি যে বলিস, আমার বোনকে কি কখনো বাজে লাগে? ভীষণ সুন্দর লাগছে। কিন্তু আজ কি দরকার ছিল যাওয়ার?
তোর জামাইবাবু তো আজ ছুটি নিয়েছে, সবাই একসাথে বেরোবো বলে। দিদি চিন্তা করিস না, আমি চলে আসবো তাড়াতাড়ি। বিকেলে একসাথে হালখাতা করতে বেরোবো সবাই। খুব দেরি হয়ে যাচ্ছে রে দিদি, এখন আসি রে, বিকেলের আগেই ফিরে আসবো। আস্তে আস্তে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এইখানে এইখানে, বাদিকে বাদিকে বাদিকে। এই তো আর্যর বাড়ি, সেই পুরনো বাড়ি। যাক, এটা ভেঙে এখনো ফ্ল্যাট ওঠেনি, তাহলে সেই পুরনো বাড়ি আছে। তো আসতাম এক সময় এখানে। কলিং বেলটা, হ্যাঁ এই তো। ও, এটা নতুন। আর্য মানে আমি? তুমি নিশ্চয় সোনালি? হ্যাঁ, মানে আর্য আপনি? আমি উর্মি, আর্যর বউ। এসো এসো, ভেতরে এসো। এসো, বসো। বাইরেটা একরকম থাকলেও ভেতরটা একদম পাল্টে গেছে। কি সুন্দর করে সাজিয়েছো সংসারটাকে। তুমি সত্যি খুব গুণী মেয়ে, খুব মিষ্টি মেয়ে একটা, আর্যর উপযুক্ত। আর্য নিশ্চয় খুব সুখী তোমাকে পেয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? বসো। আর্য নিজের হাতেই সব সাজিয়ে গেছে। ও জানতো, জানো তুমি একদিন ফিরবেই। তোমাদের ভেতরটা পুরো পাল্টে গেছে। বসার ঘরটা তোমার আর আর্যর ছবিতে ভর্তি। আর্য অনেক পাল্টে গেছে, কি মোটা গোঁফ রেখেছে। কি সুন্দর চুল ছিল তোমার, কেটে ফেললে কেন? তুমি কি করে জানলে? কেন, তোমাদের পুরনো ছবি দেখে আর্য আমাকে সব দেখিয়েছে, সব বলেছে। রাগে কেটে ফেলেছি। আর্য লম্বা চুল ভালো লাগতো তাই রেখেছিলাম। ওই যখন থাকলো না। কি ছেলে মানুষ তোমরা না, কি পাগল ছিলে দুজন দুজনের জন্যে। কি খুনসুটি না করতে দুটোতে মিলে, আবার একে অপরকে একদিন না দেখলে চলতেও না। ঝগড়া করতেও ছাড়তে না, আবার চোখেও হারাতে। তুমি চুল কেটে ফেলেছ, আর ওর আগে গোঁফ বাড়িয়েছিল। আলাদা হয়েও কেমন একসাথে রয়ে গেলে তোমরা। তুমি এত কিছু জানলে কি করে উর্মি? আর্য সব বলেছে আমাকে। ও তুমি খুব মিস করেছে জানো, পাগলের মতো যোগাযোগ করার চেষ্টা করেছে তোমার সঙ্গে। তুমি ফোন নম্বর, মেল আইডি সব পাল্টে ফেলেছিলে, এমনকি পুরনো ঠিকানাতেও কেউ ছিল না তোমাদের। হ্যাঁ, বাবা মা মারা গেলেন 1 বছরের ব্যবধানে। দিদিরও বিয়ে হয়ে গেল, আমিও বিদেশ চলে গেলাম। কেন এমন করলে সোনালি? এত ভালো বন্ধু ছিলে তোমরা। ও কিন্তু খুব কষ্ট পেয়েছিল। হ্যাঁ, আমি আসলে কোনো যোগাযোগ রাখতে চাইনি। তা কোথায় সে? তার তো টিকিটিও দেখছি না। আবার কোন মতলবে কোথায় গিয়ে বসে রয়েছে? আমাকে জব্দ করার জন্য বুঝি? ডাকো তাকে। ও তো নেই। নেই? নেই মানে? এ আবার কি? তাহলে আমাকে আসতে বললো কেন? ও মারা গেছে সোনালি। মারা গেছে? হ্যাঁ, আজ 1 বছর হলো। কি 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 বলছো? তাহলে তাহলে কাল যে মেলের রিপ্লাই দিল? ও নয়, রিপ্লাইটা আমি দিয়েছিলাম। তুমি? তুমি কেন? আমি যে তোমাকে দেখতে চেয়েছিলাম। কেন? বাড়ি আর যে সবচেয়ে কাছের মানুষটাকে, সবচেয়ে প্রাণের মানুষটাকে আমি দেখবো না? ও যে আজ তোমার মধ্যে বেঁচে আছে সোনালি। কি 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 বলছো উর্মি? হ্যাঁ, ওর সব অসম্পূর্ণ কাজ আমায় শেষ করতে হবে সোনালি। তোমার সাথে আমার আলাপ করানোর ওর খুব ইচ্ছে ছিল। সব সময় বলতো, খেপি শান্ত হলে ঠিক আসবে, তখন তোমার সাথে আলাপ করিয়ে দেব আমার প্রিয় বন্ধুর সঙ্গে, আমার প্রথম ভালোবাসার সঙ্গে। আর ওর
তারপর সেই ইচ্ছা আমি পূরণ না করে কি পারতাম সোনালি, বলো? উর্মি, তুমি যেমন প্রতি মুহূর্তে ওর কথায় গল্পে আমাদের মধ্যে জীবন্ত হয়ে উঠেছিলে, তেমনি তোমার কথাই কথাই ওকেও যে আবার আমাদের মধ্যে ফিরে পাবো। পারবে না সোনালি, পারবে না ওকে আবার আমার কাছে ফিরিয়ে দিতে? বলো, পারবে না? নববর্ষের সকালটা একদম অন্যরকম করে দিল উর্মি। আর্যর সাথে বিচ্ছেদের পর আমি খালি ছুটে বেরিয়েছি, কি করে ওর থেকে, ওর স্মৃতি থেকে দূরে যাওয়া যায় ভেবেছি। আর আজ ও যখন সত্যি নেই, তখন তুমি ওকে জীবন্ত করে তুলতে চাইছো, ওকে নিয়ে, ওর স্মৃতি নিয়ে এগিয়ে যেতে চাইছো। তোমার কাছ থেকে জীবনের নতুন মানে বুঝলাম উর্মি। আমরা কি বন্ধু হতে পারি না সোনালি? নিশ্চয়ই, না হলে চারজনকে আবার হারিয়ে ফেলবো আমি। আমরা দেখো উর্মি, দেখো তোমাদের বাগানের দিকের জানালা দিয়ে সকালের আলো এসে পড়েছে আর্যর ছবিটার উপর। কেমন উজ্জ্বল হয়ে উঠেছে ওর মুখটা, তাই না? হ্যাঁ, নতুন আলো। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। নতুন আলো, নতুন দিনের আলো। অসংখ্য ধন্যবাদ শ্রুতিছন্দ রঘুনাথগঞ্জ শিল্পীদের। ভীষণ নতুন ভাবনা, নতুনভাবে আলো ঝেলে দিয়ে গেল আমাদের মনে।